হাই বন্ধুরা, কেমন আছে? আশা করি ভালো আছো। এই যে এমপিজি 2 সেটটপ বক্সটা দেখতে পাচ্ছেন, এটা এমইউ কোম্পানির বটে। এটা খুব একটি ভালো সেটটপ বক্স। তো এটার প্রবলেম হয়েছে যে এটা ডেট প্রবলেম হয়েছে। এখানে সিরিজ নাম্বারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখছেন এখানে সিরিজ নাম্বারটা আছে। আর এটা মূলত প্রবলেম হয়েছে একদম, এটা পুরোপুরি ডেড হয়ে গেছে। কোনো রকম কোনো লাইন কোনো কিছু আসছে না। এখানে আপনি দেখলেন যে এটা কী করে রিপেয়ারিং করতে হবে, এটা ডেড প্রবলেম হতে কী কী সমস্যা হতে পারে, কোন কোন সমস্যার জন্য এটা ডেট প্রবলেম হতে, সব কিছু আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে এটা খুলে নিয়েছি। এখানে আমার দুটো নাট মাত্র খুলতে বাকি আছে, তো এই দুটো নাটকে আমি খুলে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো, যারা নতুন হয়ে থাকবে, আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কমেন্টে জানাবেন যে ভিডিওটা আমার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে। তো আমার এখানে পুরোপুরি এটা প্রায় খোলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো যে এটা কি করে রিপেয়ারিং করতে হবে, এটার কি প্রবলেম হয়েছে না হয়েছে। তো এখানে চলো বন্ধুরা, আমি এবার এটাকে চেক করে নেবো। তার জন্য আমার এখানে যে একটি স্পেশালি মিটার বানানো আছে, সেই মিটারটা আমি এখানে নিয়ে নেব। এই মিটারটা কেমন করে বানাতে হয় সেই ভিডিও যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সেই ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে নিয়ে দেখিয়ে দেবো। তো এখানে আমি একটা মাল্টিমিটার নিয়ে নিয়েছি। আর এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে মিটারটা, এই মিটারটার সাহায্যে আমার A to Z সব ধরনের কম্পোনেন্টস চেক করা যাবে। যা কিছু আছে, ডায়োড, ক্যাপাসিটার, রেজিস্ট্যান্স, পিএফ টেপ, সব কিছু। এমনকি এটা আমার এসি ডিসি দুটোতে আমার কাজ করে। তো এখানে আমি প্রত্যেকটা কম্পোনেন্টস কিন্তু বন্ধুরা ভালো করে চেক করতে হবে যে একটা ছোট রেজিস্ট্যান্সের জন্য আমার কিন্তু ডেড প্রবলেম হতে পারে। তো পুরোপুরি সব কিন্তু কম্পোনেন্টসগুলো চেক করে নিতে হবে যে কোনটা খারাপ আছে না আছে। তো আমি এখানে প্রত্যেকটা চেক করে নিয়েছি। ডায়োডগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে প্রত্যেকটা ডায়োড চেক করে নিয়েছি যে কোন ডায়োডটা আমার খারাপ আছে না আছে। কারণ ডায়োড যদি না খারাপ হয়, তাছাড়া আমার আরও কী প্রবলেম আছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এখানে ডায়োডলা, রেজিস্ট্যান্সলা, ক্যাপাসিটার, মাইক্রো ক্যাপাসিটার যা কিছু আছে সব আমি এখানে চেক করে নিয়েছি। তো এখানে আমার এদিকে চেক করা হয়ে গেছে। এখানে আমি কোনো বুঝতে পারলাম না যে আমার কোনো খারাপ আছে বলে। তো এখানে আমি সুইচটাকে একবার আমি এখানে চেক করে দেখে নেবো যে আমার সুইচটা কোনো খারাপ আছে নাকি। তার জন্য আমার কারেন্ট আসছে না। এসি যে কর্ডটা আছে, এসি কর্ডটাকে আমি চেক করে দেখিয়ে দেবো যে এসি কর্ডটা খারাপ আছে কি না। এসি কর্ড খারাপ থাকতে গেলে তো আপনাদের লাইনে আসবেন, তার জন্য আমাদের ডেড হয়ে যেতে পারে। তো আমি এখানে এসি কর্ডটা চেক করে দেখিয়ে দিচ্ছি যে এসি কর্ডটা আমার কিন্তু একদম পুরোপুরি ঠিক আছে। আপনারা বুঝতে পারছেন না, কারণ অনেক এদিক ওদিকে সাউন্ড ছিল, তা আমি ওটা মিউট করে দিয়েছি। তো এখানে সেটা আমি বুঝতে পারছেন না। তো অবশ্য আপনারা ওটা চেক করে নেবেন। তো আমি এখানে সুইচটাকেও আমি এখানে চেক করে দেখে নিয়েছি যে আমার সুইচটা কোনো প্রবলেম আছে নাকি। তো আমি এখানে সুইচটা চেক করে বুঝতে পারলাম যে আমার এখানে কোনো প্রবলেম নেই। তাহলে আমার প্রবলেমটা কোনখান থেকে আছে সেটা হচ্ছে আমার মূল বিষয়। তো প্রবলেমটা কোনখান থেকে আছে সেটা আমি আপনাদেরকে বের করে দেখিয়ে দেবো আর প্রপার একদম সলিউশন দিয়ে দেবো। আপনাদের যদি এরকম এমপিজি 2 সেটটপ বক্স আসে তো আপনারা ইজিলি একদম সলভ করতে পারবেন। তো এখানে এবার আমি লাইন দিয়ে দিলাম। লাইন দিয়ে এবার মাল্টিমিটার দিয়ে আমি এখানে চেক করে দেখাবো প্রত্যেকটি ভোল্টেজগুলো যে আমার প্রত্যেকটি ভোল্টেজ ঠিক আছে কি না। কিন্তু এখানে মেন যে দুটো ভোল্টেজ প্রয়োজন সেটা হচ্ছে একটা 12 ভোল্ট আর একটা হচ্ছে 3.3 ভোল্ট। এই দুটো ভোল্টেজ আমার ঠিক আসতে গেলে আমার কিন্তু কাট ওকে চলবে। 24 ভোল্ট না হলেও আমার কোনো অসুবিধা নেই। তো এখানে আমি প্রত্যেকটা ভোল্টেজ আমি চেক করে নিচ্ছি যে আমার ভোল্টেজগুলো ঠিক আসছে কি না। তো প্রত্যেকটা ভোল্টেজ আমি চেক করে করে দেখছি যে এখানে কিন্তু আমার ভোল্টেজগুলো একদম অ্যাকুরেট ঠিকভাবে আসছে, কোনো কিন্তু আমার অসুবিধা নাই। তো ভোল্টেজগুলো ঠিক থাকা সত্ত্বেও আমার এখানে কোন সেকশনে প্রবলেম হতে কী জন্য আমার এখানে ঠিকমতো চলছে না সেসব আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর আপনারা যদি কেউ ছাতা লাগাতেন জানেন না, দাস কোনো রিপেয়ারিংয়ের যদি কোনো রকম জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আমার চ্যানেলটাই করবে। তো এখানে আমি প্রত্যেকটা ভোল্টেজ আমি চেক করছি, কোনো রকম এখানে কিন্তু কোনো রেজাল্ট পেলাম না। এবার এখানে আমি এলএমবি আউটপুট ভোল্টেজটাও আমি চেক করে নিই যে এলএমবিতে আউটপুট ভোল্টেজ আমার কত আসছে। কারণ এলএমবি আউটপুট ভোল্টেজ ঠিক না আসার কারণে আমাদের অনেক টাইমে এই এমপিজি 2 সেটটপ বসলে আমার ডেড হয়ে যায়। অন্যগুলো ডেড হয় না, কিন্তু এটা মাস্ট ডেড হয়ে যায়। তো এখানে আমি এটাও চেক করে নিয়েছি ভোল্টেজটা। এখানে আমার ভোল্টেজও ঠিক আসবে, দেখতে পাবেন বন্ধুরা। তো এটা কি কারণে হয়েছে না হচ্ছে, এবারে এখানে আমি আইসিগুলোকে আমি প্রত্যেকটা চেক করে দেখে নেবো যে আইসিগুলোতে আমার ভোল্টেজ কেমন আসছে না আসছে। তো এখানে আমার কোনোরকম কিছু আমি ফল্ট বুঝতে পারছি না যে এখানে আমার কি ফল্ট হচ্ছে, কি কারণে আমার এটা হচ্ছে। তো এটা ফল্টটা বোঝার জন্য এবার আমি এখানে কন্টিনিউটি মোডে আমি এখানে সেট করলাম। কন্টিনিউটি মোডে সেট করে নিয়ে আবার আমি কম্পোনেন্টসগুলোকে ভালো করে চেক করব, পিসিবিতে চেক করব যে আমার ওই মিটারটাতে যদি কোনো হয়তো ভুল সিগন্যাল দিয়েছে তো আমার এটাতে ভুল সিগন্যাল দেবে না। তার জন্য আমি
দুটো মিটার নিয়ে সবসময় কাজ করি, আবার আমার আরও অ্যানালগ মিটার এসবগুলো আছে ওগুলো নিয়েও কাজ করি। তো এখানে আমি একটাই ভুল বুঝতে পারলাম যে এই যে পিসিবিটা যেটা আছে মেন, তাহলে এই যে পিসিবিটা দেখছেন আমি স্ক্রুড্রাইভার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইটা আমার লিডগুলো হালকা ছাড়া ছাড়া দেখাচ্ছে। আর এটা এখানটা যেটা আছে এখানে মূলত আমার সোল্ডারিং করে দিলে আমি বুঝতে পারছি যে এটা আমার ঠিক হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এবার আমি আয়রন নিয়ে এটা আমি ভালো করে সোল্ডারিং করে আমি এখানে দেখে নিচ্ছি। ওটা আমার হিলতে ছিল তাই আমি এরকম অনুভব হলো। তো এখানটা আমি ভালো করে সোল্ডারিং করে আমি দেখে নিচ্ছি, যদি সোল্ডারিং করে আমার ঠিক হয়ে যায় তাহলে ভালো, না হলে আমি আবার স্টেপ নিয়ে দেখবো যে কোন জায়গাতে আমার ফল্ট আছে না আছে। তো আমি এখানে সোল্ডারিং করে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা আমার ঠিক হচ্ছে কি না। তো এখানে আমার সোল্ডারিং করা কমপ্লিট হয়ে গেলো। এবারে আমি হাতে করে পেস্টটাকে মুছে নিলাম। পেস্টটাকে মুছে নেওয়ার পরে এবার আমি ডাইরেক্ট এসি কারেন্ট দিয়ে দেবো যে আমি দেখবো ঠিক আমার হয়েছে কি না। তো এখানে বন্ধুরা আমি এখানে এসি কর্ডটা নিয়ে নিয়েছি। এসি কর্ডটা নিয়ে আমি এধারে এসি কারেন্ট দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পুরোপুরি একদম ঠিক হয়ে গেছে, আমার লাল বাতি জ্বলে গেছে, নাম্বার আসে। এবার আমি আপনাদেরকে সুইচগুলো টিপে দেখিয়ে দিচ্ছি যে আমার ঠিক কাজ করছে কিনা। আর এরকম ভিডিও যদি দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।